সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। যুদ্ধের জন্য রেডি হচ্ছে বাংলাদেশ। ইতালি ও তুরস্ক থেকে কি দানব সমরাস্ত্র কিনছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস নয়, বরং অন্তর্বর্তী সরকার ইতালি ও তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম কিনছে। ইতালি থেকে 10টি ইউরোফাইটার টাইফুন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে। ইতালি 10টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনা হবে, যা 2027 সালের মধ্যে সরবরাহ করা হবে। তুরস্ক 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনা হবে। এই সামরিক আধুনিকায়নের উদ্যোগটি বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকীকরণের অংশ হিসাবে নেওয়া হয়েছে, যার সঙ্গে অন্যান্য সামরিক সরঞ্জাম ও অবকাঠামোগত উন্নয়নও অন্তর্ভুক্ত রয়েছে। দেশের বিমান বাহিনীর আধুনিকায়নে গভীর মনোযোগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে চীনের কাছ থেকে J-10C যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন মহলে। এর রেশ কাটতে না কাটতেই এবার খবর, ইতালির কাছ থেকে কেনা হচ্ছে ইউরোফাইটার টাইফুন। শুধু তাই নয়, পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান এবং তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টারও যোগ হতে যাচ্ছে দেশের বিমান বাহিনীর বহরে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, 2027 সালের মধ্যে ইতালি থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের নীতিগত অনুমোদন ও দুই দেশের সরকারের সম্মতিতে চুক্তিপত্র চূড়ান্ত করার লক্ষ্যে ইতালি ও তুরস্কের পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। আর এ পরিকল্পনায় একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে 12 সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হবে। এতে প্রধান উপদেষ্টা কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান সদরের বিশেষজ্ঞ থাকবেন। এসব সংস্থাকে চলতি মাসের 20 তারিখের মধ্যে প্রতিনিধি মনোনয়ন করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে এই যৌথ কমিটি এবং 2025-26 অর্থবছরের মধ্যে ক্রয় চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী যৌথ কমিটি খসড়া চুক্তিপত্র পর্যালোচনা, দর কষাকষি, চূড়ান্ত মূল্য নির্ধারণ, অর্থ পরিশোধ পদ্ধতি ও আনুষঙ্গিক বিষয় নির্ধারণ করবে। চুক্তিতে থাকবে যুদ্ধ বিমান সংরক্ষণ, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ইত্যাদি শর্তাবলী। ক্রয় প্রক্রিয়া G2G সরকার টু গভর্নমেন্ট পদ্ধতিতেই যাচাই বাছাই করে করা হবে। এর আগে চীনের কাছ থেকে 20টি J-10C ক্রয়ের ব্যাপারে আলোচনা করেছে অন্তর্বর্তী সরকার। অত্যাধুনিক এ যুদ্ধ বিমানগুলো কেনার জন্য প্রায় $220 কোটি এক প্রস্তাব রাখে সরকার। তাছাড়া পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 যুদ্ধবিমানের জন্য আরও প্রায় $720 মিলিয়ন খরচ ধরা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পাক ভারত ও চীন ভারত সীমান্তে চলমান উত্তেজনা, অরুণাচল প্রদেশ, মণিপুর ও মায়ানমারের সংকট বিবেচনায় দেশের বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি। সামরিক সক্ষমতা শক্তিশালী করাই এখন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। ইউরোফাইটার টাইফুনের বিশেষত্ব: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি হচ্ছে ইউরোফাইটার টাইফুন। ফ্রান্সের তৈরি রাফালের সঙ্গে অনেকটাই মিল আছে এর। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে এটি তৈরি করেছে একটি কনসোর্শিয়াম। আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় ভাঙন, স্থল আক্রমণ, বৈদ্যুতিক যুদ্ধ সব ক্ষেত্রে টাইফুন দক্ষতার স্বাক্ষর রাখে। ন্যাটো মানসম্পন্ন টাইফুনে রয়েছে উন্নত প্রযুক্তি ও নমনীয় মডিউলার কাঠামো। এর দুটি ইউরোজেট EJ-200 টার্বোফ্যান ইঞ্জিন ঘন্টায় 2495 কিলোমিটার গতিতে উড়তে পারে। রিফুয়েলিং ছাড়া একটানা 2900 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। সর্বোচ্চ 55,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই টাইফুন। ডেল্টা ডানা ও কানাড নকশা যুদ্ধবিমানটিকে দেয় অতুলনীয় গতিশীলতা। এক শ্বাসের হলেও রয়েছে 2 শ্বাসের সংস্করণ। দৈর্ঘ্য প্রায় 16 মিটার, ডানার প্রস্থ 11 মিটার, খালি অবস্থায় ওজন 11 টন এবং সর্বোচ্চ টেক অফ ওজন 23.5 টন। এছাড়া প্রযুক্তি, রাডার ও সেন্সর সুবিধা, অস্ত্র বহনের সক্ষমতা, স্টেলথ প্রযুক্তি থাকায় শত্রুর রাডারে সহজে ধরা
পড়ে না এবং উচ্চ তাপ সহনশীল হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ের সক্ষমতা আছে এই বিমানের। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাব বিমানের চালনা ও প্রতিরক্ষা সক্ষমতায় সীমা সৃষ্টি করেছে বাংলাদেশের। এই পরিস্থিতি বদলাতে অন্তর্বর্তী সরকার এখন বিমান বাহিনী আধুনিকায়নে বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন, চীন থেকে J-10C ও পাকিস্তান থেকে JF-17 যুদ্ধ বিমান কেনা হবে। পাশাপাশি তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টারও যোগ করা হবে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সূত্র বলেছে 2027 সালের মধ্যে ইতালি থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের নীতিগত অনুমোদন ও দুই দেশের সরকারের সম্মতিতে চুক্তিপত্র চূড়ান্ত করার লক্ষ্যে ইতালি ও তুরস্কের পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। আর এ পরিকল্পনায় একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে 12 সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হবে। এতে প্রধান উপদেষ্টা কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান সদরের বিশেষজ্ঞ থাকবেন। এসব সংস্থাকে চলতি মাসের 20 তারিখের মধ্যে প্রতিনিধি মনোনয়ন করার জন্য অনুরোধ করা হয়েছে। এই যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে এবং 2025-26 অর্থ বছরের মধ্যে ক্রয় চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কমিটি খসড়া চুক্তিপত্র পর্যালোচনা, দর কষাকষি, চূড়ান্ত মূল্য নির্ধারণ, অর্থ পরিশোধ পদ্ধতি ও আনুষঙ্গিক বিষয় নির্ধারণ করবে। চুক্তিতে থাকবে যুদ্ধ বিমান সংরক্ষণ, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ইত্যাদি শর্তাবলী। ক্রয় প্রক্রিয়া G2G সরকার টু গভর্নমেন্ট পদ্ধতিতে যাচাই বাছাই করে করা হবে। এর আগে চীনের কাছ থেকে 20টি J-10C ক্রয়ের ব্যাপারে আলোচনা করেছে অন্তর্বর্তী সরকার। অত্যাধুনিক এ যুদ্ধ বিমানগুলো কেনার জন্য প্রায় $220 কোটি এক প্রস্তাব রাখে সরকার। তাছাড়া পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 যুদ্ধ বিমানের জন্য আরও প্রায় $720 মিলিয়ন খরচ ধরা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পাক ভারত ও চীন ভারত সীমান্তে চলমান উত্তেজনা, অরুণাচল প্রদেশ, মণিপুর ও মায়ানমারের সংকট বিবেচনায় বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি। সামরিক সক্ষমতা শক্তিশালী করাই এখন সরকারের অগ্রাধিকার। গত কয়েক বছরে আধুনিকায়ন পিছিয়ে ছিল বলেও তারা মনে করেন। বিমান বাহিনীর সাবেক সহকারী এয়ার কমোডোর অবসর শফিকুল ইসলাম বলেন, বিমান ও হেলিকপ্টার কেনার উদ্যোগ বিমান বাহিনীর আধুনিকতার সূচনা। এর সাথে সার্ভেলিয়েন্স, কমিউনিকেশন, লাইভ ইনফরমেশন ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দক্ষ ও প্রশিক্ষিত জনবল, এবং সেক্ষেত্রেও আমাদের সমস্যা নেই। তিনি ইউরোফাইটার টাইফুন ও J-10Cকে বিশ্বমানের বিমান হিসাবে উল্লেখ করেন এবং বলেন, টাইফুন ডবল ইঞ্জিনের, দীর্ঘ রেঞ্জ ও নৌ সমর্থন সক্ষম। J-10C 4.5 প্রজন্মের, তুলনামূলকভাবে ব্যয় সাশ্রয় এবং সীমিত শর্তে পাওয়া যায়। সংক্ষেপে ইউরোফাইটার টাইফুন, J-10C, JF-17 ও T-129 যোগ হলে বিমান বাহিনীর বহর ও অপারেশনাল সুযোগ বৃদ্ধি পাবে। এটি দেশের আকাশ প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার মতো জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।